মেধার ভিত্তিতে নিয়োগ হোক এবং যারা টাকা পয়সা নিয়েছে সিবিআই সেই জাজ করার সেই জায়গাটাও প্রভিশনটা রেখেছি, কোর্ট অর্ডারে দেখেছি। যারা দুর্নীতি করেছে প্রত্যেকটা জেলের মধ্যে থাকুক। আজকে শিক্ষকের অভাবে আজকে হাই স্কুলের এক টিআইসি মানে নোটিশ পাবলিক করছে যে স্বেচ্ছায় যাতে কেউ শিক্ষকতা করবে, আর আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত ডিগ্রি নিয়ে শিক্ষকতার অ্যাভেল হওয়ার পরেও চাকরি পাচ্ছে না। এই দায়ভার তো রাজ্য সরকারকে নিতে হবে। বললাম শাসক দল এবং বিজেপির হেভিওয়েটদের প্রার্থী প্রচার চলছে এই বালুরঘাট জেলায়, কি বলবেন? আপনাদের তো সেরকম হেভিওয়েট প্রার্থী। শাসক আর বিজেপি আলাদা নয় তো, এটা বিজেপি। তৃণমূল আর বিজেপি ভাগ করে নিতে চাইছে। এই বাইনারি ভেঙে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। দেখেছেন হাজার হাজার আজকে মানুষ এসেছিল, ভয় হুমকি চুমকিকে উপেক্ষা করে থেকে মানুষ বিকল্প চাইছে, আইএসএফ বিকল্প। তাই আইএসএফ এই বালুরঘাট থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে মানুষের ভোট দোয়া আশীর্বাদ সমর্থন নিয়ে অধ্যাপক মুজাম্মিল হক মহাশয়কে রাজগঞ্জ ইউনিভার্সিটি তিনি অধ্যাপনার কাজে যুক্ত আছেন। পাঠালে এখানকার মানুষের চাওয়া পাওয়া অভাবঞ্চিতি যেমন উত্থাপন হবে, সারা দেশের ক্ষেত্রেও যে বিলগুলো পার্লামেন্টে আসবে, যে সরকারের হোক না কেন, জনগণের পক্ষে আসলে সেটাকে আরও বেশি ভালো কিভাবে করা যায় তার যেমন সহযোগিতা করবে। আর যদি জনগণের বিপক্ষে যেমন 3 তালাক থেকে শুরু করে আপনার কৃষক বিল থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিলগুলো এসেছে নিয়ে আসার চেষ্টা করেছে, তারা তাদের বিরোধিতা করবে। দাদা, শুভেন্দু অধিকারী বলছে যে এবার যদি সুকান্ত জিতে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারকে কেটে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করবে, 3000 টাকা করবে। আপনি শুভেন্দু বাবুকে বলুন আপনাদের সরকার যে কটা রাজ্যে আছে ওই রকম একটা ভাণ্ডার চালাতে বলুন। শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে কেন? আমরা চাই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আমরা চাই আমাদের মায়েদের হাতে কাজ দেওয়া হোক। মা মাস গেলে 5-7 হাজার টাকা ইনকাম করবে, তার ব্যবস্থা করে দেওয়া হোক। প্রোডাক্টিভ কিছু, ওই 5-7 হাজার টাকা ইনকাম করলে একটা রাজস্ব আসবে। আমরা চাই একদিকে যেমন আমাদের মায়েদের হাতে টাকা থাকবে, অপর দিকেও আমাদের রাজস্ব বাড়ুক। এখানে তো শুধু অন সাইড হয়ে যাচ্ছে, এটা আনপ্রোডাক্টিভ। আমরা চাই প্রোডাক্টিভ। শুভেন্দু বাবুরা শুধু ভোটের রাজনীতি করতে চাইছে, ওই জন্য এই ধরনের কথা বলছে। দাদা, গাজল থেকে রায়গঞ্জ মানে আমরা গুগল ম্যাপে দেখছি যে রেল স্টেশন, রেল তৈরি হয়ে গেছে, অথচ এখন একটা পিলারও পুঁতেন। এই বিষয়টা আপনি কি বলবেন? এই ধরনের নাটক তো আমাদের সাথে অনেক হচ্ছে। এখানকার বিদায়ী এমপি পার্লামেন্টে গিয়ে উনি কি করেন? ঘুমান নাকি শুধু? সে গোপাল ভাঁড়ের আগে বই পড়তাম, এখন ডিজিটালে এসে গিয়েছে। গোপাল ভাঁড়ের বইটা দেখে কিছু হাসতাম আর কিছু জ্ঞান উপলব্ধি করতাম। এখানকার যিনি বিদায়ী এমপি তার তো কোনো ভূমিকায় দেখতে পাচ্ছেন, তাকে যে হাসবো না তাকে দেখে কাঁদবো। শুধুমাত্র মাঝে মধ্যে গিয়ে অমিত শাহজির সাথে গোলাপ ফুল দিয়ে ছবি তুলে পোস্ট করছে, আর মোদিজির সাথে গোলাপ ফুল দিয়ে বা ফুলের বুকে দিয়ে ছবি তুলে পোস্ট করছে। এছাড়া তার কাজটা কি আছে? এখানকার সামগ্রিক মানুষের ডেভেলপমেন্টের জন্য তিনি কথা বলেছেন, কটা ডিবেটে অংশগ্রহণ করেছেন, কটা কোশ্চেন অ্যান্সার করেছেন, কটা কলিং অ্যাটেনশন করেছেন, কটা মেনশন করেছেন, এখানকার মানুষের জন্য কটা কথা তিনি উত্থাপন করেছেন। এই লোকসভার টিভি আছে তো, পার্লামেন্টে টিভি আছে তো, সেইগুলো ফুটেজগুলো পাবলিক জমিনে দিত, দেখবেন কিছুই করেনি। গিয়ে হয়তো শেষের বেঞ্চে গিয়ে ঘুমিয়েছে, আর কিচ্ছু কাজ করেনি মানুষের জন্য, তিনি কিছুই করেননি। মোদী সরকার বিভিন্ন প্রার্থীকে ফোন করে বলছে যত বাংলার টাকা আছে সব ফেরত দিবে ভোটের পরে। ভোটের পরেই দেওয়ার ইচ্ছে গেল, ভোটের আগে মরছে না। আর কত দেবে? কোনো বিদেশ থেকে 15 লক্ষ টাকা করে এনে ফেরত দেওয়ার কথা বলেছিল, 15 পয়সা পায়নি। বেকারত্বের সংখ্যা কমাবার কথা বলেছিল, চাকরি দেবে বলেছিল, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যেটা বেড়েছে তার মধ্যে 86 জন আমার বয়সী ছেলে মেয়েরা, অর্থাৎ ইউথ, 86% ইউথ। অনেক কথা ওনারা বলে, কিছু কাজ করেন। দাদা, আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে সিএ যারা ফর্ম ফিল আপ করবে তারা আর কি মানে ডিটেলস ক্যাম্পার এনআরসি ইয়ে করবে, হ্যাঁ ফর্ম ফিল আপ করতে মানে ইয়ে করছে, বাধা দিচ্ছে। এই বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী আর বিদায়ী যে সমস্ত মন্ত্রীরা ছিল, এক একজন এক এক ধরনের কথাগুলোকে বাঁধিয়ে রাখতে হবে। শান্তনুবাবু বললেন যারা নাকি তৃণমূল করে তাদের নাকি নাগরিকত্ব দেবে না। শান্তনুবাবুর হাতের মোয়া নাকি নাগরিকত্ব দেওয়া হবে কি নেবে না? আমরা নাগরিক ভারতীয়, আমরা শান্তনুবাবুকে মন্ত্রী করে ওখানে পাঠিয়েছি ভোট দিয়ে, আমরা প্রধানমন্ত্রীকে ওই জায়গায় পাঠিয়েছি, আমরা মুখ্যমন্ত্রী ওই জায়গায় পাঠিয়েছি, আমরা ভারতীয়। তা আমাদেরকে নাগরিকত্ব ওনারা দেবেন? মুখ্যমন্ত্রী এবং বিদায়ী প্রধানমন্ত্রী সবাই স্ত্রী একে নিয়ে নাটক করছে। এটা ভোট ধরা কল, এটা ভোট ধরা কল ছাড়া আর কিছুই নয়। আর না এমনি মানুষের ক্ষুধার সূচকে ভারত 100-এর ওপরে র্যাঙ্ক আছে। ডিটেনশন ক্যাম্পে দেবে বলছে, ওই খাবারটা মোদী সরকার দিতে পারবে তো, বা আগামী দিনে কোনো সরকার আসলে? শুধু ভোট ধরা কল, এতে ভয় পাওয়ার কিছু ব্যাপার নাই। একে আমরা মামলা করে রেখেছি, আমাদের এই ভোট প্রক্রিয়া চলছে বলে মামলাটা এখন আমাদের মেনশন হচ্ছে না, আমরা মেনশন করেছি, এটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। দিদিমণি অনেক কথা বলছেন, সিএ আটকাবার কথা বলছেন, আসল জায়গায় অর্থাৎ আইনি লড়াই কিন্তু যাচ্ছেন না, শুধু কাকা ছিচি স্টেজ থেকে করছে, আইনি লড়াই যাচ্ছেন না। আইনি লড়াই গেলে ওনার ভাইপোকে হয়তো গ্যারেজ করে দিতে পারে, ওই ভয়ে যাচ্ছে।